রাজনৈতিক সহিংসতা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে চট্টগ্রামে গ্রাফিতি আকার জেরে বিএনপি এবং এনসিপি মুখোমুখি অবস্থানে, সেক্ষেত্রে রাজনৈতিক সংঘাত বাড়ার কোনো ধরনের আভাস পাওয়া যাচ্ছে কিনা? বরং যেহেতু আপনি সংঘাত বাড়ার আশঙ্কা করছিলেন, একটু আগে আমি দেখলাম যে যে মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেওয়া হয়েছে এবং চিটাং এর মেয়রের আসলে একটা স্টেটমেন্টও দেখলাম। একটু আগে আসলে আমি চিটাং থেকে ঘুরেও এসেছি। তখন আমি শান্ত পরিবেশ দেখেছি। আমি চিটাং বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সো এটা শুভ উদ্যোগ। কিন্তু গত দুদিন যেটা ঘটলো, পার্টিকুলারলি গত রাত থেকে এটা খুবই দুঃখজনক। দুই ধরনের স্টেটমেন্ট আমরা দেখলাম। যেমন মেয়রের পক্ষ থেকে বলা হলো যে যে পিলার গুলো আসলে পোস্টার লাগানোর কারণে অনেক ময়লা হয়ে গিয়েছিল এবং সেগুলো সরিয়ে এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের পরিকল্পনা ছিল যে নতুন করে গ্রাফিতি করার। এরপরে একদল শিক্ষার্থী যারা এনসিপির কর্মী তারা সাক্ষাৎ করতে যান এবং মেয়রের যেটা স্টেটমেন্ট যে উনি বলেছেন যে এটা এই রং করা শেষ হয়ে গেলে উনি নিজেই গ্রাফিতি করার উদ্যোগ নেবেন এবং সিটি কর্পোরেশন অর্থ না দিতে পারলে উনি ব্যক্তিগতভাবে দিবেন। উনি এটাকে ওনার জুলাই যে ভূমিকা সেটাও শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছিলেন এবং আমরা কিন্তু তখন দেখলাম যে পরবর্তীতে আরেকটি গ্রুপ বা তাদেরও কিছু কিছু অংশ এরপরে রাতের বেলা তো ঘটনাটা আমরা জানি যে তারা গ্রাফিতি করতে যায়। এরপরে গতকাল সারাদিনই ছিল এটা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের। কিন্তু তিনটা পজিটিভ জিনিস আমি দেখি। একটা হচ্ছে যে এই সংঘর্ষটা আর বাড়তে দেয়া হলো না। দ্বিতীয় হচ্ছে যে পুলিশও সহনশীল আচরণ করেছে, শিক্ষার্থী তাদেরকে ধরেছে, তাদেরকে ছেড়ে দিয়েছে। তৃতীয় হচ্ছে যে এই ঘটনাটা যেভাবে হ্যান্ডেল করা উচিত ছিল পুলিশের পক্ষ থেকে আমি সাধুবাদ জানি যে ফেসিবাদী কায়দায় সেটা করা হয়নি। কিন্তু যে জিনিসটা আমি উল্লেখ করতে চাই চিটাগাংয়ের ঘটনায়, আমি মনে করি যে এসব তুচ্ছ ঘটনা আরো সহনশীল হতে হবে, কারণ জুলাই কার একক সম্পদ নয়। সিটি কর্পোরেশনের মেয়র যেটা বলেছেন আমি ওনার প্রতি রেসপেক্ট রাখতে চাই যে জুলাই আন্দোলনে ওনার ভূমিকা ছিল। আর এনসিপির কর্মী যারা গেছেন আমি ধারণা করি যে তাদেরও ভূমিকা ছিল। আর ভালো দিকটা হচ্ছে চিটাগাংয়ের ঘটনা যে এনসিপি তাদের নিজস্ব ব্যানারে এই প্রতিবাদটা করেছে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় আড়াল করে করেনি। আমার ধারণা আজকের ঘটনার পরে এটা সমাধান হয়ে যাবে এবং আমরা চাই জি, যে এই ধরনের ঘটনা জি। আর না ঘটুক। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে ডুয়েটে ভিসি নিয়োগের জেরে ছাত্রদল এবং শিবিরের যে সংঘাত এবং সেটি এখনো চলমান রয়েছে, কমপ্লিট শাটডাউন অবস্থায় রয়েছে। ছাত্র সংগঠনগুলো কি বেপরোয়া হয়ে উঠছে কিনা আপনার কি মনে হয়? এবং এই যে ভিসি নিয়োগের মতো ক্ষেত্রে আহ, ছাত্র রাজনীতির যে প্রভাব এখনো যদি কাটিয়ে ওঠা না যায়, আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? জি, আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এর আগে যিনি ভিসি ছিলেন ডুয়েটের, জয়নুল আবেদিন সাহেব, উনি ডুয়েটের শিক্ষক ছিলেন। কিন্তু আর একটু আপনি পেছনে যান, এর আগের যিনি ভিসি ছিলেন তার আগে অর্থাৎ আওয়ামী লীগের শেষ সময়টাতে উনি প্রফেসর হাবিবুর রহমান, উনি কিন্তু বুয়েটের ভিসি ছিলেন। তার মানে বুয়েট এর আগেও ডুয়েটের বাইরের থেকে ভিসি গেছে এবং ভিসি নিয়োগের ক্ষেত্রে অ্যাক্রস দ্য ইউনিভার্সিটি এটা একটা প্র্যাকটিস যে আপনি অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি হন। আমি এটা বলছি না যে ঢাকা এই ডুয়েট খুব অনেক দিন পুরনো বিশ্ববিদ্যালয়, কিন্তু মোটামুটি পুরনো বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানেও কিন্তু এক্সেপশনটা আছে। আর যাকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে এখন অধ্যাপক ইকবালকে, ওনার প্রোফাইল যদি আপনি দেখেন, আমি কাউকে ছোট করছি না, এবার সমসাময়িক যে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে এই ডুয়েটে, আমার ধারণা, আমার ব্যক্তিগত মতামত, এটা কারো দ্বিমত থাকতেই পারে, ওনার প্রোফাইল কিন্তু অনেক ভালো প্রোফাইল। সেটা রিসার্চের দিক থেকে, ফরেন ডিগ্রির দিক থেকে, ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটির দিক থেকে, চেয়ারম্যান ছিলেন, ডিন ছিলেন, একটা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছিলেন। তার মানে প্রশাসনিক দক্ষতা, বিদেশি ডিগ্রি এবং শিক্ষাগত যোগ্যতা এবং ওনার প্রকাশনা সবকিছু মিলে কিন্তু আমি মনে করি একটা গুড প্রোফাইলের একজন ভাইস চ্যান্সেলরকেই সরকার সেখানে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছিল। মাঝখানে যে আর্গুমেন্টটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, যেটা আমি শুরুতে বললাম, তার আগে আরেকজনও ছিল। এখানে চিটাগাং এর ঘটনাটা এমন না যেমন যে আমি এই আপনাকে ধরনের বললাম, নিয়োগের আগে হয়নি। আরেকটি বিষয় আপনার কাছে এমন জানতে না। চাই যে জি। আমি একটু একটু ছোট জিনিস যোগ করি, সেটা হচ্ছে চিটাগাং এর বিষয়ে যেটা দেখলাম যে আন্দোলন হবে,
বিক্ষোভ হবে, কিন্তু পরিচয় প্রকাশ করলে তখন এটাকে কিন্তু প্রশাসন সরকারেরও কন্ট্রোল করতে সুবিধা। আমি 15 সেকেন্ডে শেষ করছি আপনার এই পার্টটা। আজকে যদি বোঝা যেত যে এই শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী নাকি কারো অন্য কোনো শিক্ষার্থী রাজনৈতিক দলের পরিচয় লুকিয়ে তারা সাধারণ শিক্ষার্থী হয়েছে, এখানে না বিশ্ববিদ্যালয়, আমিও শিক্ষকতা করি, আমিও অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা জি সমস্যা হয়ে যায় আমাদের জন্য। কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের পরিচয় আসে তখন তাদের যে মাদার পলিটিক্যাল পার্টি, অথবা আজকে কিন্তু প্রধানমন্ত্রীও কথা বলতে পারতেন জামাত ইসলামের আমিরের সঙ্গে, যদি তারা পরিচয় দিত যে তারা শিবিরের কর্মী বা নেতা। আমি বলছি না তারা, সেটাতে আমি যাচ্ছি না, কারণ তারা পরিচয় প্রকাশ করছে না। কিন্তু এই ধরনের কনফ্লিক্ট হতে পারে। যে প্রশ্নটা আপনি করেছিলেন তার স্পেসিফিক উত্তর হচ্ছে এই কনফ্লিক্ট রেজলিউশনে তো আমরা আলাপ আলোচনা চাই, রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতৃবৃন্দের জি ইন্টারফারেন্স চাই, যেটা মাঝখানে হতো না, জি প্রশাসনিক ভাবে পুলিশের দ্বারা জি নিবৃত্ত করা হতো। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সময় স্বল্পতার কারণে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।